এবং হক কথা শোনার আগ্রহ নিয়ে যারা আপনারা এসেছেন আপনাদের সকলকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু অনেক রাত হয়ে গেল, আপনারাও খাওয়া দাওয়া করে এখন ঘুমোতে ইচ্ছা যাচ্ছে, তাই দুই একটা খুব জরুরি বিষয় নিয়ে আমি আলোচনা করব যদি আপনারা শুনতে চান। আমি এখানে আসার পূর্বে আমাকে দুই একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলা হলো। দেখুন, বর্তমানে এক শ্রেণীর মানুষ শুধু তারা নিজেরা দিন হিসাবে যে কাজটা করছে সেটাকে সঠিক বলে তারা ক্ষান্ত হচ্ছে না। আমরা যেটা করছি মানে হানাফিরা যেটা করছে সেটার ওপরে আক্রমণ করা তাদের নেশা হয়ে গেছে, যে তারা যেটা করছে সেটাই সঠিক আর হানাফিরা যেটা করছে সেটা একদম হয় বেদাত, না হয় ভিত্তিহীন, না হয় জাল, যা ইচ্ছা আসছে তাই বলছে। তার মধ্যে তিনটে প্রশ্ন আমার কাছে এসেছে। এক নম্বর, নাকি আপনাদের এখানে এটা আলোচিত হয়েছে যে জুম্মার দিনে যে আজান দেওয়া হয় অতিরিক্ত একটা, আমরা দুটো আজান দিই। ভাই, জুম্মার নামাজের আগে আমরা কটা আজান দিই? দুটো না? একটা প্রায় আধ ঘন্টা আগে দেওয়া হয় আর একটা খুতবার আগে। তো কেউ নাকি বলছে এই দুটো আজান দেওয়া বিদআত। এটা আমি আপনাদের সামনে প্রমাণ করব যে মোটেই এটা বিদআত নয়, বরঞ্চ সুন্নাত। দ্বিতীয় বিষয় আর একটা নিয়ে খুব ঝগড়া, আমি করব না, কাউকে করতেও দেবো না, সেটা হচ্ছে নামাজের পরে দোয়া, যে নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না। তৃতীয় আর একটা বিষয়, মাটি দেওয়ার সময় যে কবরে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলছে এই দোয়াটাও পড়া যাবে না। মানে ওরা যেটা করছে সেটাই ঠিক, আমরা যা করছি সব ভুল। ইনশাআল্লাহ এই তিনটে বিষয়ে আমি আপনাদের সামনে দলিল পেশ করব। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব খুব সংক্ষেপে, নতুবা অনেক সময় লাগবে। সেটা হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যুর পর করণীয় কি। এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমাদের সমাজের জন্য এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য জানা একদম ফরজ, আবশ্যক। আমরা কি মনে করি যে কোনো ব্যক্তি মারা গেল, তো মারা যাওয়ার পরে তার যে আত্মীয় স্বজন, তার ছেলে পুলে স্ত্রী, তার নিকট আত্মীয় যারা, তাদের কর্তব্যটা কি? ভাই, আমরা কি মনে করি যে মেয়ে মারা গেল তার কাফন দাফন করার পরে 5 দিনের দিন আপনাদের এখানে কুল পড়ানো হয়। ওই কুল পড়িয়ে দিল, কোনো একটা মৌলবী সাহেবকে ডেকে মিলাদ পড়িয়ে দিল, দোয়া খায়ের করিয়ে দিল। অনেক জায়গায় আবার তারপরে 40 দিনে 40-এ 12 করা না কি বলে, ওই সময় একটা মিলাদ করে দিল, ব্যাস এই দায়িত্ব পালন, এটাই হচ্ছে কর্তব্য। ভাই, যেটা বললাম এরকম হয়তো নাকি আপনাদের এখানে? কিন্তু কোনো ব্যক্তির মৃত্যুর পরে কি এইগুলোই কর্তব্য? মোটেই নয়। যে বিষয়টা আমি বলবো আপনারা কোনোদিন শোনেননি আমার মনে হয়, কেন কোনো বক্তা এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। কোনো ব্যক্তির মৃত্যুর পরে 4টে জিনিস ফরজ। কটা বলছি? 4টে জিনিস। আপনারা এইটা একদম মুখস্থ করে নেওয়ার মানসিকতা নিয়ে শুনুন কথাটা আমার। ওই আমি আপনাদের সামনে অন্যান্য বক্তাদের মতো গল্প করে হাসিয়ে কাঁদিয়ে যাব না। ইনশাআল্লাহ এই বিষয়টা ভালো করে বুঝে নিয়ে যান যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার নিকট আত্মীয়দের কি কর্তব্য। তো এই ইসালে সওয়াব করা, তার জন্য দুয়ার মজলিস করা, তার জন্য কোরআন তেলাওয়াত করে তার দোয়া করা, সওয়াব পৌঁছানো, বকশানো, যাই বলুন না কেন, এগুলো একটাও আবশ্যক নয়, একটাও ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। হ্যাঁ, করা যাবে, যদি সঠিক পদ্ধতিতে করা হয় তো করা জায়েজ, কিন্তু আবশ্যক নয়। কিন্তু মৃত্যুর পরে 4টে বিষয় আবশ্যক, ফরজ একদম। এই 4টে বিষয় যে ফরজ, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই,
কাদেরও কোনো দ্বিমত নেই যারা। কিন্তু এর পরের যে তিনটে ফরজ আছে এটা আমরা অধিকাংশ মানুষ জানি না, আর জানলেও আমল করি না। দ্বিতীয় নম্বরের ফরজ হচ্ছে ওই মৃত ব্যক্তির সমস্ত ঋণ পরিশোধ করা। কি বললাম ভাই? আপনারা একটু বলবেন আমার সাথে, যেন মুখস্থ হয়ে যায়। এক নম্বরে কি বললাম? কাফন দাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বরে কি বললাম? তার সমস্ত ঋণ এ টু জেড যত ঋণ আছে সব ঋণ পরিশোধ করা। তিন নম্বর, তার ওসিয়ত করে থাকলে সেই ওসিয়তটাকে কার্যকরী করা। মানে যে ব্যাপারে ওসিয়ত করেছেন মৃত ব্যক্তি, যদি ওসিয়ত করে থাকে, আমি ব্যাখ্যা পরে বলছি, সেই ওসিয়তটাকে কার্যকরী করা। চার নম্বরে হচ্ছে যেটা সব থেকে বেশি আবশ্যক, তার পরিত্যক্ত সম্পত্তি যত তাড়াতাড়ি সম্ভব তার ওয়ারিসানদের মাঝে বন্টন করা। ভাই মনে থাকবে এই চারটে বিষয়? কি কি বললাম? এক নম্বরে বলুন কাফন দাফনের ব্যবস্থা। দু নম্বরে কি বললাম? ঋণ পরিশোধ। তিন নম্বরে কি বললাম? ওসিয়ত আদায় করা। চার নম্বরে কি বললাম? তার ত্যায্য সম্পত্তি তার ওয়ারিসানদের মাঝে বন্টন করা। আসুন এবারে ব্যাখ্যা করি। প্রথম নম্বরটা তো ব্যাখ্যা করার দরকার নেই। কোনো ব্যক্তি মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব তার কাফন এবং দাফন, দাফন মানে গোরস্ত করা, তাকে কবরে শোয়ানোর ব্যবস্থা করা, এটা হচ্ছে সর্বপ্রথম ফরজ। এই ব্যাপারে তো আমরা আল্লাহর রহমতে অবহেলা করি না। যত তাড়াতাড়ি সম্ভব তার জানাজার নামাজ পড়ে তাকে কাফনের ব্যবস্থা, তাকে দাফন করার ব্যবস্থা করা হয়। দ্বিতীয় ফরজ, তার সমস্ত ঋণ পরিশোধ করা। আমরা সাধারণত জানাজার নামাজের আগে যে ব্যক্তি মারা গেছে তার কোনো নিকট আত্মীয় ছেলে থাকলে ছেলে বা বাপ বা কিরকম ভাই, ওই জানাজার নামাজের আগে ঘোষণা করে যে ভাই আমার ইনি মারা গেছেন, ইনার উপরে ঋণ থাকলে বলবেন, আমরা পরিশোধ করে দেব। এটা একটা ফর্মালিটি হয়ে গেছে, বলা হয়। কিন্তু দেখা যায় বাস্তবে কিন্তু তার ঋণ পরিশোধ করা হয় না। হ্যাঁ, পরিশোধ করা হয় কখন? হয়তো কেউ এসে বললো যে তোমার আব্বা মারা গেছে, তোমার আব্বার কাছ থেকে আমি 500 টাকা পেতাম। ও 500 টাকা পেতেন, ঠিক আছে আমি দিয়ে দেবো। কিন্তু যখন কোনো ব্যক্তি এসে বলে যে আমি তোমার আব্বার কাছ থেকে 1 লাখ টাকা পেতাম, তখন ব্যাস মাথা ঘুরে যায়। 1 লাখ টাকা দিতে হবে, আর ওরা দেওয়ার কোনো ব্যবস্থা করা হয় না। মানে ছোট অঙ্ক হলে দিয়ে দেওয়া হয়, বড় অঙ্কের ঋণ থাকলে তখন ও আব্বা আমি জানি না, আমরা জানি না ও আব্বা কবে নিয়েছিল না নিয়েছিল, ও ঠিক আছে দেওয়া হবে বলে আর দেওয়া হয় না। খুব ভালো করে শুনে রাখুন, ঋণের ব্যাপারটা খুব ভালো করে শুনে রাখুন। প্রথমত ঋণ কোনো ব্যক্তির জন্য চেষ্টা করা দরকার যথাসম্ভব দুনিয়ায় চলার পথে যেন ঋণ করতে না হয়। ঋণ করাটা কোনো ভালো জিনিস নয়। আল্লাহর রাসূল প্রত্যেক নামাজের পরে প্রায় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, যে আল্লাহ তুমি আমাকে গুনার কাজ থেকে আর ঋণ থেকে হেফাজত করো, যেন ধার করতে না হয় আমাকে কারো কাছে। কিন্তু দুনিয়ায় চলার পথে ধার করতেই হয়। খোদ আল্লাহর রাসূল নিজে ধার করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল এক ইহুদির কাছ থেকে মৃত্যুর পূর্বে ওনার যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য তখনকার যুগে লোহার জামা পরা হতো। আপনারা দেখেছেন হয়তো ছবিতে দেখবেন, আগেকার যুগে যারা যুদ্ধ করতে যেত না তলোয়ার নিয়ে, তারা লোহার জামা পরতো যাতে তলোয়ারের কেউ আক্রমণ করলে যেন শরীরে না লাগে। তো আল্লাহর রাসূলের কাছে একটা লোহার জামা ছিল, তিনি ওই লোহার জামাটা বন্ধ করে তিনি একটা ইহুদির কাছ থেকে 30 মানে আজকের যুগে 1 কুইন্টালের একটু কম বেশি হবে, তো 1 কুইন্টাল মতো তিনি খেজুর ঋণ নিয়েছিলেন, ধার নিয়েছিলেন। তো ধার নেওয়াটা অনেক সময় আবশ্যক হয়ে যায়, আমাদের কেউ দুনিয়ায় চলার পথে ধার নিতে হয়, দিতে হয়। কিন্তু এই ধার নেওয়া দেওয়ার জন্য কুরআন আমাদেরকে একটা বিধান দিয়েছে। কুরআনের মধ্যে সবথেকে যেটা বড় আয়াত, আপনারা যদি কেউ হাফেজ থাকেন জানেন, কুরআনের মধ্যে সবথেকে বড় আয়াত হচ্ছে 3য় পারার
8 নম্বর পৃষ্ঠায় মনে হয় না, 5, 6, 7 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, ওটা কোরআনের সব থেকে বড় আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু। এই ঋণের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা ঋণ দাও বা নাও, সেই ঋণের ব্যাপারটা লিখে রাখো। আপনি যদি কাউকে ঋণ দেন, সঙ্গে সঙ্গে বাড়িতে ডায়েরি রাখুন, খাতা রাখুন, তাকে লিখে রাখুন যে আমি অমুক ব্যক্তিকে এত টাকা ঋণ দিয়েছি, সে এত তারিখে বা এতদিন পরে পরিশোধ করবে বলে ওয়াদা করেছে। আপনি কারো কাছ থেকে ঋণ নিলেন, খাতায় লিখে রাখুন অমুকের কাছ থেকে আমি এত টাকা ঋণ নিয়েছি, এত তারিখে আমি দিবার ওয়াদা করেছি। এই লিখে রাখলে কি হবে, মানুষের ইন্তেকাল কখন আসবে কেউ জানি না। হঠাৎ করে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আপনার ঋণ পরিশোধ করা আপনার ছেলেপুলেদের জন্য সহজ হবে। আর যদি আপনি কারো কাছ থেকে টাকা পান, তো সেই টাকাটা তার কাছ থেকে উসুল করাও সহজ হবে। আর আপনি কার সাথে কি লেনদেন করেছেন, কাকে ধার কি দিচ্ছেন, কার কাছ থেকে নিচ্ছেন, বাড়ির লোক কেউ জানে না। আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার ঋণ পরিশোধ করাও মুশকিল, আর আপনি কারো কাছ থেকে টাকা পেলে সেই টাকাটা উসুল করাও মুশকিল। এই জন্য ইসলামের নিয়ম, ইসলাম এই ব্যাপারে একদম স্পষ্ট বিধান দিয়েছে। কাউকে ঋণ দিলে সেটাও লিখে রাখো, ঋণ নিলে সেটাও লিখে রাখো। তো কোনো ব্যক্তি মারা গেলে দ্বিতীয় ফরজ তার ঋণ পরিশোধ করতে হবে। আচ্ছা হুজুর, এত ঋণ করে রেখে গেছে বাপ, যে ঋণ পরিশোধ করতে গেলে তো জমি জায়গা সব বিক্রি করতে হবে, বিক্রি করতে হয়, করতে হবে। ইসলামের বিধান হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন আন-নাফসু মুআল্লাকাতুন ফি দাইনিহি। কোন ব্যক্তি যদি ঋণ করে মারা যায়, ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। কোন হাদিসের মধ্যে বলা হয়নি যে কোন ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়া না করা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, তার জন্য ইসালে সওয়াব না করা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, তার জন্য 40 না করা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, এমন কথা কোনো কিতাবে নেই। কিন্তু একদম স্পষ্ট হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসের মধ্যে বলা হচ্ছে ঋণ পরিশোধ না করা পর্যন্ত ওই ব্যক্তি জান্নাত যেতে পারবে না। এই ঋণ পরিশোধ করার জন্য যদি মৃত ব্যক্তির সব সম্পত্তি বিক্রি করতে হয়, বিক্রি করতে হবে। ধরুন কোনো এক ব্যক্তি মারা গেল, তার 10 লাখ টাকা ঋণ, আর তার যে সম্পত্তি, টোটাল সম্পত্তি 10 লাখ টাকা, মানে তার জমি জায়গা ঘর বাড়ি সব মিলিয়ে হচ্ছে 10 লাখ টাকা। তো তার ওই সব কিছু বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হবে। এখন ছেলেরা বলবে আমরা থাকবো কোথায়, তোমরা থাকবে কোথায়, তাহলে তোমরা ঋণটা পরিশোধ করে দাও বাপে, নাহলে তোমরা কোথায় থাকবে তোমাদেরকে দেখতে হবে। কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে কোন ব্যক্তি মারা গেলে তার ঋণটা পরিশোধ করার আগে তার সম্পত্তি বন্টন করা চলবে না। কোন ওয়ারিসের জন্য, তার ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, কারো জন্য ওই সম্পত্তির একটা পয়সাও নেওয়া যাবে না ঋণ পরিশোধ না করা পর্যন্ত। ভাই কথা আমার বুঝে আসছে তো নাকি আপনাদের? সর্বপ্রথম কাফন দাফন থেকে ফারেগ হয়ে সবাই মিলে বসে, ছেলে মেয়ে স্ত্রী সবাই মিলে বসে দেখতে হবে যে মৃত ব্যক্তির উপরে কার কত ঋণ ছিল। ঋণটা আদায় করতেই হবে, এখানে দ্বিতীয় কোনো অপশন নাই। আর ঋণ আদায় না করা পর্যন্ত আপনি যে বুজুর্গ ব্যক্তিকে এনে দোয়া করান না কেন, জান্নাত যাবে না আপনার মৃত ব্যক্তি। যত বড়ই বুজুর্গ ব্যক্তি দোয়া করুক আর যতই তার জন্য খতম করা হোক, ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে কোনোদিন জান্নাত যাবে না। আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, ওই ইসালে সওয়াবের জন্য কুলখানি করার জন্য লাখ লাখ টাকা খরচ করছে। 10টা গ্রামের লোককে ডেকে খাওয়াচ্ছে, বাপের খানা হচ্ছে। বাপ মরে গেছে, বাপের খানা হচ্ছে, লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, এদিকে ঋণ পরিশোধ করার নাম নেই। একজন এসে বলছে তোমার বাপের কাছ থেকে টাকা পাই, ঠিক আছে সে পরে দেখা যাবে, এখন নয়, এখন বাপের কাজ আছে। এই বাপের কাজ বলে ইসলামে কিছু নাই।
মূল কাজ হচ্ছে তার ঋণ পরিশোধ করা। দ্বিতীয় নম্বর, আরো অনেক বিস্তারিত এই ব্যাপারে কথা আছে, কিন্তু সময় বড় অল্প, আপনাদেরও ঘুম এসে যাবে, সেজন্য আমি সংক্ষেপে বলছি। তৃতীয় নম্বর কি বলেছিলাম? ওসিয়ত আদায় করা। এই ওসিয়তের ব্যাপারটা সংক্ষেপে শুনে নেন। অনেক ব্যক্তি মৃত্যুর আগে বলে যায় যে আমি মারা যাচ্ছি তো, বা আমি মারা গেলে ওই জমিটা আমার অমুক ছেলেকে দেওয়া হবে, ওই জমিটা তোর মাকে দিবি, মানে নিজের স্ত্রীর ব্যাপারে বলে যায় ছেলেদেরকে, ওই ঘরটা তোর ওই বোনটাকে দিবি। ইসলামের বিধান হচ্ছে লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, যারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী যারা হবে, তাদের জন্য ওসিয়ত করলে সেই ওসিয়তটা বেকার। ওই ওসিয়তের কোনো মূল্য নাই। যে ওই ঘরটা তোর মাকে দিবি, ওই জমিটা তোর ভাইকে দিবি, ওই জমিটা তোর বোনকে দিবি, এইসব বেকার। এই কথার কোনো ভিত্তি নেই, কোনো মূল্য নাই, তার এই কথা মানা যাবে না। ওই কথা আমার বুঝে আসছে তো নাকি? যারা ওয়ারিস হবে, মানে যারা অংশ পাবে সম্পত্তি থেকে, তাদের জন্য ওসিয়ত করলে সেই ওসিয়তটা মূল্যহীন। যেহেতু আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, যারা সম্পত্তির মধ্যে অংশ পাবে তাদের জন্য ওসিয়ত করলে তার কোনো মূল্য নাই। হ্যাঁ, যদি সবাই মিলে, ধরুন যারা ওয়ারিস হচ্ছে, ছেলে মেয়ে সবাই সাবানো, তারা সবাই মিলে বসে বললো যে আব্বা যখন বলে গেছে ওই ঘরটা মাকে দেওয়ার জন্য, আমরা সবাই সন্তুষ্ট আছি, সবাই রাজি আছি, ঠিক আছে ওই ঘরটা মাকে দেওয়া হোক। বা আব্বা বলে গেছে ওই জমিটা ছোট বোনকে দেওয়ার জন্য, ঠিক আছে আমরা সবাই মিলে রাজি আছি, ওই জমিটা ছোট বোনকে দেওয়া হোক। যদি সবাই মিলে সম্মত হয় দিতে পারে, মানে দেওয়া চলবে না এরকম নয়, দেওয়া আবশ্যক নয়। ওই কথাটা আমার বুঝে আসছে তো নাকি? দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি বলছি না দেওয়া চলবে না, নয়, দেওয়া চলবে, কিন্তু দেওয়াটা জরুরি নয়। সবাই মিলে যদি রাজি থাকে দিতে পারে, কিন্তু কেউ দিতে পারে না, আব্বা বলে গেলে দিতে হবে না, দিতে হবে না, তাহলে এই ওসিয়তটার কোনো মূল্য নাই। আচ্ছা, দ্বিতীয় বিষয় ওসিয়তের ব্যাপার। এই ওসিয়ত যদি ওয়ারিস ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য করে, ধরুন কোনো ব্যক্তি মারা যাচ্ছে আর বলছে আমার অমুক জমিটা ওই মাদ্রাসায় দেওয়া হবে, বা আমি 1 লাখ টাকা আমার সম্পত্তি থেকে ওই মসজিদে দেবে, এরকম ওসিয়ত করে গেল, এই ওসিয়তটা সঠিক? এখন দেখতে হবে এই যে ওসিয়তটা করে যাচ্ছে তার সম্পত্তির কতটা পার্সেন্ট, 1/3, মানে 3 ভাগের 1 ভাগ সম্পত্তির ওসিয়ত করতে পারে, তার বেশি নয়। মানে ধরুন কোনো এক ব্যক্তির মোট সম্পত্তি, চতুর্দিকে নেকির পাহাড়, সে ভাববে আজকে আমার চতুর্দিকে নেকির পাহাড়, আজকে আমার আর কিসের চিন্তা, আমি আল্লাহর কাছে যাব, আল্লাহ দেখবি আমার চতুর্দিকে নেকি আর নেকি, বেশ আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে, আমি তো এত হাসতে হাসতে জানলাম। যখন সেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে, তো আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা দেওয়া হবে যে অমুকের ছেলে অমুক আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য এসেছে। তো কারো কোনো দাবি আছে এই ব্যক্তির উপরে, যে দাবিটা সে দুনিয়াতে এর কাছ থেকে আদায় করতে পারিনি, নিতে পারিনি? ভাই কথাটা আমার বুঝে আসছে তো নাকি আপনাদের? যখন এই ঘোষণা হবে তখন ছোট ভাই উঠে আসে যে আল্লাহ এ আমার বড় ভাই ছিল, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা সে বড় ভাই হতে পারে, মেজো হতে পারে, ছোট হতে পারে, যে আল্লাহ এ আমার ভাই ছিল, আব্বার ইন্তেকালের পরে সম্পত্তি এর অধিকারে ছিল, আমাদেরকে এ আব্বার সম্পত্তি থেকে ন্যায্য অধিকার আমাদেরকে দেয়নি, জি, যে যতটা জমি পাওয়া দরকার ছিল জমি আমাদেরকে দেয়নি, বাড়ির সামানপত্র সব এ ভোগ করেছে একা, আমাদেরকে কিচ্ছু দেয়নি। বোন এসে দাবি করবে যে আল্লাহ আব্বার ইন্তেকালের পরে বাড়ির সামানপত্র সব এ নিয়েছে, আমাকে কিচ্ছু দেয়নি। যখন আল্লাহর কাছে এরা দাবি নিয়ে আসবে, আল্লাহ তাআলা বলবেন এই যে দাবি পূরণ করার এখানে তো আর কোনো মানে মাধ্যম নেই যে টাকা দিয়ে দাবি পূরণ করা হবে, এখন দাবি পূরণ হবে নেকির মাধ্যমে। কিসের মাধ্যমে? নেকির মাধ্যমে। আল্লাহ ভাইকে, ছোট ভাইকে বলবেন
যে তোমার এই যে বড় ভাই তোমার হক আদায় করিনি, তোমার অধিকার দিইনি, তুমি এর কাছ থেকে সেই অধিকার পরিমাণ নেকি নিয়ে নাও। দেখা যাবে যে ওই ছোট ভাই তার 500 ওয়াক্তের নামাজের নেকি নিয়ে নিয়ে, বোনের দাবি পূরণ করার জন্য তার 10 বছরের রোজার নেকি শেষ। এইভাবে দাবিদাররা একের পর এক আসবে যে আল্লাহ এই ব্যক্তি আমাদের হক নষ্ট করেছে, আমাদের অধিকার দেয়নি, আমাদেরকে আমাদের দাবি থেকে অধিকার থেকে বঞ্চিত রেখেছিল। সেই দাবিদারদের দাবি পূরণ করতে করতে তার সব নেকি শেষ। ফেরেশতারা বলবে যে আল্লাহ দাবিদারদের দাবি এখনো শেষ হয়নি, কিন্তু এর তো নেকি শেষ, সামনে পিছনে ডান দিকে বাম দিকে যা নেকির পাহাড় ছিল সব নেকি শেষ, কিন্তু এখনো দাবি পূরণ হয়নি। আল্লাহ বলবেন এক কাজ করো, দাবিদারদের গুনাহগুলো নিয়ে এর মাথায় চাপাও। নেকি নেই এখন কি দেবে না, ওদের গুনাহগুলো এর মাথায় চাপাও, তাহলে ওদের গুনাহ হালকা হয়ে যাবে। যখন বিচার পর্ব সমাপ্ত হবে তখন দেখা যাবে ওই ব্যক্তিটা যে নেকির পাহাড় নিয়ে এসেছিল সে এখন ফিরে যাচ্ছে গুনার পাহাড় নিয়ে। আল্লাহ বলবেন একে জাহান্নামে নিক্ষেপ করো। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্য কারো হক মেরে নেওয়া সামান্য হলেও দুনিয়াদেরকে সামান্য বলে মনে হচ্ছে যে আব্বার এই তো মাত্র কটা সামান ছিল বাড়িতে, এই কটা লুটা, এই কটা বাসনপত্র, এই লেপ কাঁথা, বোনের আবার কি নেবে? ঠিক আছে নেবে না, তাদের সামনে আপনি রাখুন, বলুন যে আব্বা এই সব রেখে গেছে, তোমরা নিতে চাও নাও, যদি নিতে না চাও তোমরা সানন্দে বলো, স্বেচ্ছায় বলো যে আমরা নেবো না, তবে হবে। কিন্তু আজকে বর্তমানে ভাইয়েরা বোনদেরকে দেখাচ্ছেই না যে বাপের সম্পত্তি কি ছিল। যদি বোনেরা নিয়ে নেয়, যদি বোনেরা দাবি করে, এই ভয়ে দেখাচ্ছেই না, বলছেই না। মুহতারাম বুজুর্গ দোস্ত, এটা গুনাহে কাবীরা, বড় গুনাহ। আমি যদি মনে করি আমার নামাজ আমাকে পার করে দেবে, আমার রোজা আমাকে পার করে দেবে, আমি নামাজ রোজা করলেই জান্নাত পেয়ে যাবো, এটা আমার ভুল ধারণা। আমাকে প্রত্যেকের হক পঙ্খানু আদায় করতে হবে। বিশেষ করে আমার আত্মীয়দের যে হক, বোনেদের যে হক, এই হক মেরে নিয়ে আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না। তাহলে কোনো ব্যক্তির মৃত্যুর পরে আমাদের এই মূলত এই দুটো করণীয়, যেটা আমরা মোট 4টে করণীয়, তার মধ্যে দুটো প্রায় হয়েই থাকে। একটা তো কাফন দাফন করিয়ে দিই, আর ওসিয়তটা হয় না। দুটো জিনিস আমাদেরকে খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে। 1 নম্বর, মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। এই ঋণ পরিশোধ করার জন্য তার সমস্ত সম্পত্তি বিক্রি করতে হয়, তাও করতে হবে। জুম্মার দিনে একটা আযান হতো, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসতেন, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর নির্ধারিত মুয়াজ্জিন ছিলেন, তিনি আযান দিতেন। আল্লাহ রাসূলের জমানায় এইটা হয়েছে। আমরা যে আধ ঘন্টা আগে যে আযানটা দিই, এটা আল্লাহ রাসূলের জমানায় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জমানা এলো, তার জমানাতেও এটা ছিল না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানা এলো, তখনও এই আযানটা ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের জমানায়। এই সম্পর্কে বুখারী শরীফে যে হাদিসটা আছে, সেই হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। قال سمعت সাইব ইবনে ইয়াজিদ, সাইব ইবনে ইয়াজিদ একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, এটা বুখারী শরীফের 916 নম্বর হাদিস। এখন নেটের যুগ, নেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, বাংলাতে, ইংরেজিতে, উর্দুতে, আরবিতে, যে ভাষায় হোক, 916 নম্বর হাদিস, 916 বলছেন, ইন্নাল